নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার দুর্ধর্ষ ঘটনার সিসিটিভি ফুটেজে এটি সকাল ৬টার দিকের ঘটনা। তখন রাস্তায় ব্যস্ততা বেড়েছে, দিব্যি লোকজন গাড়ি চলাচল করছে। মোটরসাইকেলে পুলিশের একজন কর্মকর্তাকে যেতে দেখা যাচ্ছে। ইনি হলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই লুৎফর রহমান। সারারাত ছিনতাইকারী ঠেকানোর পাহারায় ছিলেন তিনি। মোড়ে গিয়ে থামল তার বাইক, তার সামনে গিয়ে থামল আরেকটি বাইক, তারপর যা হলো। বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তিনজন ছিনতাইকারী লোকজনের সামনেই পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে চলে গেলেন। দিশেহারা এএসআই লুৎফর ওই মোটরসাইকেলের পিছে দৌড় শুরু করলেন। সিসিটিভি ফুটেজে এতটুকুই দেখা গেল। ঘটনাটির বিস্তারিত জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশের এই কর্মকর্তা। জিমখানা এবং আমাদের রাসেল পার্ক এই এলাকায় তো ভোরবেলায় কি হয়, ছিনতাই হয়। হ্যাঁ, এটা ঠেকানোর জন্য আমরা সবসময় গাড়ি করে ঘুরতে পারি। এজন্য চাইছিলাম যে ফুড পেট্রোল তিনজনের, একজন এসে দুই কনস্টেবল ফুড পেট্রোল পায়ে হেঁটে ওরা ওদিকে চক্কর দিবে আর কি। এতে কিন্তু কিছুটা কমছেও ছিনতাই। কিন্তু আজকে এরা ওই যে সেহরি খাওয়া আসার পরে সেহরি খাওয়ার জন্য থানায় গেছিল। থানা থেকে আসার পরে ঘটনাস্থলে আসছে ওই যে মন্ডলপাড়া ব্রিজ, এখানে আসছে তিনজনেই। ওই এসআই যে আমাদের লুৎফর ওয়াশরুম সামনে আর কি, ও বলে যে ওয়াশরুম যায়। ও আবার ওই সময় একটা মোটরসাইকেল নিয়ে আসছে, সাথে পায়ে হেঁটে করছে রাতের বেলায়। ওই সময় মোটরসাইকেলটা কাছে ছিল। বুঝতে ওয়াশরুম নিকটবর্তী আছে এই ভিক্টোরিয়া হাসপাতাল, এখানে যাই। তো এখানে যাওয়ার পরে সে আবার করছে কি, ওই কি মনে হলো জানা ওয়াশরুম ভালো থাকে না, পরেই করবে না, আছে 1-2 ঘন্টা একবারে ক্যাম্পে যাই করি। ঠিক আছে, সে যখন নগর ভবনের সামনে যে টান করে ওখানে কাটা আছে, তাই ওটা নেওয়া যায়। ওই সময় পিছন থেকে তিনজন আরোহী এসে ওর মোটরসাইকেলের সামনে দাঁড়ায় এবং বলে যে পিস্তল দে। এক হাতে চাপাতি ছিল আর বলতেছে পিস্তল দে। ও কিছু বলে ওঠার আগেই ও চাপা দিতে কয়েকটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার গায়ে লাগে না, লাগে হলো মোটরসাইকেলে। তখন ও বাধ্য হয়ে হাত উঁচা করে রাখে, ওরা মোটরসাইকেলটা থাবাতে নিয়ে নেয় এটা পিস্তলটা, পিস্তলের ম্যাগাজিনটা। এরপরে ওরা আমার দ্রুত ব্যাগে চলে যায়। ওই বোকামি করছে যে মোটরসাইকেল দিয়ে পিছিয়ে পিছিয়ে ধাওয়া করতো, তাইলে হয়তো রাখা পেতো, হয়তো আমরা কিছুটা পাইতাম। ও মোটরসাইকেল ধাওয়া না করে নিজে আবার দৌড়ে ধাওয়া করছে। দৌড়ে যায় কে মোটরসাইকেল ধরা যাবে। সকাল থেকে ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে সবাই ব্যস্ত, এখনো ব্যস্ত আছি। আমরা ওই যে সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি, কোথাও কিছু পাই কিনা দেখি আমরা। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।